ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 197 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 197 নম্বর পেজের 3 নম্বর স্কুলের একের দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, এরিথ্রোমাইসিন ওষুধটি কী থেকে পাওয়া যায়? এর উত্তরটা হবে ডি, ব্যাকটেরিয়া থেকে। দুইয়ের দাগ, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়। এর উত্তরটা হবে ডি, ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়ই। তিনের দাগ, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এর উত্তরটা হবে বি। চারের দাগ, কৃষিক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হয়। এর উত্তরটা হবে এ। পাঁচের দাগ, বেরিয়ামের চিহ্ন কোনটি? এর উত্তরটা হবে সি। ছয় দাগ, বাতাস হলো। এর উত্তরটা হবে সি, মিশ্র পদার্থ। এরপর দুইয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। সাগর কুসুম ও ড্যাশ মাছের মধ্যে মিথুজীবিতার সম্পর্ক দেখা যায়। এর উত্তরটা হবে ক্লাউন মাছ। দুইয়ের দাগ, অ্যাজোলা বাতাসের ড্যাশ গ্যাসটি আবদ্ধ করে। এর উত্তরটা হবে নাইট্রোজেন গ্যাসটিকে আবদ্ধ করে। তিনের দাগ, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন। এর উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন। চারের দাগ, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় ড্যাশ। এর উত্তরটা হবে পর্যায়বৃত্ত ঘটনা। পাঁচের দাগ, নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে। এর উত্তরটা হবে কেলাসন পদ্ধতিতে। ছয় দাগ, ফসফিনের সংকেত হলো। এর উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি PH3। তিনের দাগ, এক কথায় উত্তর দাও। একের দাগ, দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম কি? এর উত্তরটা হবে ল্যাকটিক অ্যাসিড। দুইয়ের দাগ, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? এর উত্তরটা হবে পাইন গাছ থেকে পাওয়া যায়। তিনের দাগ, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এর উত্তরটা হবে লিথিয়াম। ছয় দাগ, সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক? এর উত্তরটা হবে দ্রাব হলো কার্বন ডাইঅক্সাইড এবং দ্রাবক হলো জল। পাঁচের দাগ, কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 53 নম্বর পেজের 2-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ছয়ের দাগ, স্বচ্ছ চুনজলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে? এর উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঘোলা করে। চারের দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। একের দাগ, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুইয়ের দাগ, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে দুটি উদাহরণসহ বক্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর পেজে একটা এখান থেকে এইটুকু লিখবে, আর একটা লিখবে এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন। এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে নেবে। চারের দাগ, কয়লার বড় টুকরোর চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 52 নম্বর পেজের 7-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের দাগ, কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত লেখো। এর উত্তরটা হবে CCl4 এবং এতে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত থাকে লিখো। এখানে কার্বনের 1টি এবং ক্লোরিনের 4টি পরমাণু উপস্থিত থাকে। ছয় দাগ, H2H, H2 ও 2H2 বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 90 নম্বর পেজের 6-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে 91 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। 7-এর দাগ, বালি, লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 98 নম্বর পেজের 16-এর দিকে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।